নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় যোগ হলো আরও একটি নতুন পালক। 2025 সালের 25শে জুলাই ডিআরডিও সফলভাবে পরীক্ষা করলো ULPGM-V3, একটি ইউএভি লঞ্চ প্রিসিশন গাইডেড মিসাইল যা চালানো হয়েছিল অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ থেকে। এই সফলতা প্রমাণ করে ভারতের ডিফেন্স সেক্টর এখন অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে কতটা আত্মনির্ভর হয়ে উঠেছে। ULPGM-V3 মিসাইলটি মূলত একটি প্রিসিশন গাইডেড মিসাইল যা আনম্যান এরিয়াল ভেহিকেল থেকে বা ড্রোন থেকে ছোড়া যায়। এর বিশেষত্ব হলো এটি দীর্ঘ পাল্লার এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এই মিসাইলের আরেকটি নাম হচ্ছে ULM-ER অর্থাৎ ইউএভি লঞ্চ মিসাইল এক্সটেন্ডেড রেঞ্জ। এই প্রযুক্তি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং এর উন্নয়নে সহযোগিতা করেছে দেশের ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস MSME এবং বেশ কিছু স্টার্টআপ সংস্থা। এই সফল পরীক্ষার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও সহ সমস্ত ইন্ডাস্ট্রি পার্টনারদের অভিনন্দন জানান। তিনি বলেন, এটি প্রমাণ করে ভারতের প্রতিরক্ষা শিল্প এখন গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিজেদের তৈরি ও উৎপাদন করতে প্রস্তুত। এই বছরের শুরুতে এরো ইন্ডিয়া 2025-এ বেঙ্গালুরুতে প্রথমবারের মতো ULM-ER একটি মডেল প্রদর্শিত হয়েছিল। তখন থেকেই এটি বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। এরপরই এই সফল ফ্লাইট ট্রায়াল প্রমাণ করলো এটি শুধু কনসেপ্ট নয়, বাস্তবেও ভারতের অস্ত্র ভান্ডারে যোগ দিতে প্রস্তুত। ULPGM-V3 মিসাইল সিস্টেমের মূল বৈশিষ্ট্যগুলি হলো দীর্ঘ পাল্লা, উচ্চ নির্ভুলতা, আনম্যান এরিয়াল ভেহিকেল থেকে মোবাইল লঞ্চিং এবং ব্যাটলফিল্ড অ্যাডাপ্টেবিলিটি। এর ফলে ভারতীয় সেনাবাহিনীর স্ট্রাইক ক্যাপাবিলিটি এবং অপারেশনাল ফ্লেক্সিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এই সফলতা শুধু প্রতিরক্ষা নয়, ভারতের উদ্ভাবনী শক্তি ও শিল্প কাঠামোকেও আরো শক্তিশালী করলো। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত মিশনের এক অনন্য দৃষ্টান্ত। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।